ও গো দয়া দিয়ে তোর নয়ন কেন অন্ধ রেখে ও গো দয়া দিয়ে তোর নয়ন তুমি অন্ধ রেখে যেন সর্বজন নাই পেলাম তোমার দেখা আখির কি বা প্রয়োজন মায়াময়ী সংসার লাগে শুধু মায়াময়ী সংসার লাগে শুধু যদি দিলে মনে করো তবে দৃষ্টিরা দেখিয়া তোমারে জুড়াইব আর নয়ন যদি দিলে মনে তবে দেখিয়া তোমারে জুড়াইব মনোরা তোমার ছাড়া দয়া আর কে পালাছে আর তোমার ছাড়া দয়া আর কে পালাছে আমার তাই প্রভু ডাকি তোমার
বলেছিল যাও নগরে নগরে গ্রামে গঞ্জে ভিক্ষে করে নয়ে আসবে। ওগো ঠাকুর, আমি তার ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমি যে প্রাণে মারা যাবো গো, মারা যাবো। আমি এখন কি করি? কোন মুখ নয়ে আমি ব্রাহ্মণের কাছে দাঁড়াবো? বলো ঠাকুর, বলো। আমাকে যেতে হবে, না গেলে যে আমার কোনো উপায় নেই। কোনো মতে করে যাব আমার গৃহে, ব্রাহ্মণের কাছে কিছু খাবার খেয়ে আবার আমি গ্রামে গঞ্জে ভিক্ষে করতে আসব। কৃপা করো, করুণা করো, করুণা করো। কি বলবো আর গ্রামের বউ বেটির কথা গো দিদি, বাকরি পুষছে ওরা আমার ঘরে থাকিয়ে নিয়েছে। দেখো দেখো, বলতে গেলে ঝাড়া লাগিয়ে দিবে, বলতে গেলে ঝাড়া লাগিয়ে দিবে। কি বলবার, কি বলবার, বাপ মায়ের চোখ ছিল না দাদা, কানার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে আমার। দেখতে পাই না ভাতাটা, এত ভালোবাসি ভাতাটাকে জানো। সারাদিন শুধু ওর নামে মালা জপ করি আমি। ভগবান ভাগ্য করে একটা ভাতার দিলে সুয়েবের কানা, দেখতে পাই না। একদিন দিদি গো ভাত খাইতে দিয়েছি, দিদি মুখে ভাত নেই ভরে, দিদি থতনিতে এমনি করে ভাত ভরছে গো দিদি, দেখতে পাই না, এমনি করে থতনিতে ভাত ভরছে। ফের খাবিয়ে দিলাম নিজের হাতে, দেখি কখন আসে। সবাই স্বামীকে ভালোবাসবা, স্বামী ছাড়া জীবনে কেউ নাই। হে ঠাকুর, হে দয়াময়, তুমি কৃপা করো ঠাকুর। তোমার শক্তিতে হব শক্তিমান। তুমি যদি রাখো আমি থাকবো, তুমি যদি মারো আমি মরে যাব। তাই তাই সর্বদাই তুমি আমার পশ্চাতে দেখো ঠাকুর। একে এই তো আমার বাসভবনে আমি এসেছি, আমার ব্রাহ্মণীকে ডাকলি না কেন? ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি বাইরে নাই। আমি কি বলছো বলো? আমি এসেছি গো। শুনতে পেয়েছি তুমি চলে এসছো, দরজাটা খুলতে হবে আমাকে। আসো ব্রাহ্মণী। ভিক্ষা নিয়ে এসছো গো? ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা করতে গিয়েছিলাম সে সত্যি। তো আমি পাঠালাম তোমাকে। হ্যাঁ, কই ভিক্ষা কই দাও, কিন্তু ভাত রান্না করবো দাও। দুর্ভাগ্য। দুর্ভাগ্য? হ্যাঁ। কে মরলো? কেউ মরেনি। তাহলে আমার দুর্ভাগ্য। তোমার দুর্ভাগ্য মানে? হ্যাঁ। কেন কি হয়েছে গো? মদ্যপথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি ব্রাহ্মণী। মানে পড়ে গেছিল তুমি? কাটা মানুষ তো পড়বাই। জ্ঞান ছিল না কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেলাম। হ্যাঁ। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর হ্যাঁ দেখছি আমার চলার শক্তি নেই। মানে হাঁটতে আর পারছো না তুমি? না। অসুস্থ হয়ে গেছো? হ্যাঁ, কিন্তু আর এদিকে ক্ষুধার জ্বালা। খিদা লেগেছিল তোমাকে? তারপরে আমি দুটো জ্বালা আর সইতে না পেরে আমি বাধ্য হয়ে তোমার নিকটে এসেছি ব্রাহ্মণী। মানে বাইরে দুটা জ্বালা এক মধ্যে পড়ে গেলা? হ্যাঁ। তারপরে তুমি মাথা করে পড়ে গেলা? হ্যাঁ। অজ্ঞান হয়ে গেলা? হ্যাঁ, হয়ে গেলাম। রাস্তায় চলতে পারছো না? না। তারপরে খিদাও লেগেছে? হ্যাঁ। খুবই জ্বালা? খুবই জ্বালা। এখানে বসো, তোমার জ্বালা মেটাচ্ছি। বসো বসো। হ্যাঁ, বসো। তার মানে ভিক্ষা পাওনি? ভিক্ষা করতেই পারিনি আমি। তার মানে আজকে খাইতে পাবো না? কিন্তু নারী শক্তি তো, তুমি তো নারী। নারীর শক্তি অনেক, দেখবা? হ্যাঁ। দেখো নারীর শক্তি।
একবারে ব্রাহ্মণী গো, তুমি আমায় অমন করে বেরো না, বেরো না। লজ্জা লাগছে না বিয়ে করতে? হ্যাঁ? বিয়ার বাদন করে তোর বিয়ে করতে? না, মরা পেছনা। দুনিয়ার লোক মরা লোক করতে এই মরা বললো না। হে ভগবান, তুমি রক্ষা করো, রক্ষা করো। বনরে এই দুনিয়ায় মানুষে নাদারে, মানুষে নাদারে। কি বলতে চাইছো তুমি? মনরে এই দুনিয়ায় মানুষে না রে, মানুষে না। দোহাই তোমার, আমায় বেরো না। কেউ বা পেলো ফুলের মালা, আমি পেলাম কাটার জ্বালা রে। আর কেউ বা পেলো ফুলের মালা, আমি পেলাম কাটার জ্বালা রে। রূপ দেখিয়া যাইতাছে না, আর রূপ দেখিয়া যাইতাছে না। ও ফুলো দুনিয়া মানুষে না রে, মানুষে না। মনরে আর কেউ বা পেলো সোনার থালা, আমি পেলাম ছাটার জ্বালা রে। আর কেউ বা পেলো সোনার থালা, আমি পেলাম ছাটার জ্বালা রে। হে মুখ দেখিয়া যাইতাছে না, ওটা আমাকে বলছে। আমাকে বলছে। আর মুখ দেখিয়া যাইতাছে না। ও ফুলো দুনিয়ায় মানুষে না রে, মানুষে না। মনরে ভালো করে বলো। এই দুনিয়ায় মানুষে না রে, মানুষে না রে, মানুষে না।
দুনিয়ার লোক কইরা আনো ওই সেই কালো বেটা আমাকে খাবার জন্য এই মরো সারা দিন জ্বলেছে এই সারা দিন জ্বলেছে ব্রাহ্মণী গো, ওগো ব্রাহ্মণী, তোমাকে একটা ভালো কথা বলবো কি, তোমার মুখ তো আমার সোহাই না একটু, তোমার ওই অপিষ্ট মুখ দেখলো না ফোকা ফোকা লেগে তোমার চরণ ধরে ভাত আবার ভাত আর কিল মারার অবস্থা। ব্রাহ্মণী, কত আশা করেছিলাম গো, ভালো করে বিয়া হবে গো, রাত্রে রানীর মতন থাকবো, এই মরা ভিক মাঙ্গি না দিল আমাকে বাড়িতে না। ব্রাহ্মণী, খাবাইতে পারবে না বিয়া, খাবাইতে যে পারবে না তো বিয়া কেন করেছিল? হ্যাঁ অতিষ্ঠ অতিষ্ঠ মুখ ধরে করা খাবাইতে পারবে না, বিয়া করে নিয়ে চলে আসছে। ব্রাহ্মণী, অমন করে মেরো না, মেরো না, মেরো না ব্রাহ্মণী। দেখ না করিস না আমার, তোর মুখ চুড়ে দেবো, মুখ ধরে একবারে। তুমি যা বলবে আমি তাই করবো গো। তোমার ছাড়া এই সংসারে আমার কে আছে? আমি যেটা বলবো না শুনবা? হ্যাঁ স্বামী, হ্যাঁ, তোমাকে মারিনি গো, এমনি আদর করছিলাম গো। তুমি কেন একটা থালা দিচ্ছি, তুমি যাও গ্রামে ভিক্ষা চেয়ে আসো। হ্যাঁ, তুমি ছাড়া আমার জীবনে আর কে আছে বলো তো? যাবো ব্রাহ্মণী, কেউ নাই, আমাকে যেতে হবে। মনে করো দুনিয়াতে আমাদের কেউ নাই গো, তুমি আর আমি। যাও, তুমি একটা থালা দাও তো গো, একটা থালা নিয়ে আসো তো। ঈশ্বর, যাও ভিক মেঙে ঘরে নিয়ে আসবা। হ্যাঁ, আমি সমস্ত গ্রামবাসীর কাছে কেঁদে কেঁদে করজোড়ে সুবিনয় করে বলবো, ওগো আমার মা, ওগো আমার মাসি, ওগো আমার বাবা, ওগো আমার কাকা, ওগো আমার দাদা, তোমরা সকলে এই দরিদ্র অন্ধ ব্রাহ্মণকে ভিক্ষে দাও। তোমাদের ভিক্ষে যদি আমি পাই, দুমুঠো অন্ন আমি খাইতে পারবো, কিনতে পারবো। হ্যাঁ, তাই হ্যাঁ। বাইরে যাবা কিনা কাউকে বলবা না, আমার বউ আমাকে মারে না গো। আমি তোমাকে কত ভালোবাসি বলো, সবার কাছে আমার নাম করবা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ব্রাহ্মণ, যাও যাও, যাও, কত দেরি করবা? যাও, এটা দিয়ে যাও, নামো, এটা দিয়ে নামো, এটা দিয়ে নামো, যাও 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 যাও, বাড়াও বাড়াও। ওই তো আমি এসেছি। একটু যাই, ওই ফুটলাতে ফেলিয়ার বাড়ি আছে, একটু ঘুরে আসি জিয়া। এই পয়সা দেনি গো মাসি, একটি ভিক্ষা দে, একটি পয়সা দেনি গো মাসি, একটি ভিক্ষা দে। আরে তোমরা আমার ধর্মের মাসি, তোমরা তোমরা আমার ধর্মের মাসি, তোমরা
দে। আরে তোমরা আমার বাবাসী, তোমরা আপনজন গো। আমাকে চিনতে পারছেন গো? দেখেন তো ভালোভাবে আমি কে। কি দিচ্ছ বাবা? এ দেশলাই কেন দিচ্ছে? আমি কি গরিব নাকি? আমি অনেক বড় লোক, আমার মাটিতে পা পড়ে না জানো? আমি যদি যাই, আমার বাড়ির পাশে কি লাগানো আছে জানো? প্লেট বসানো আছে, প্লেট প্লেট। কারণ কি, আমার অনেক পয়সা, বিশাল পয়সা। কিন্তু কি করব আমি ভেবে চাল পাচ্ছি না। একটা বলতেও লজ্জা লাগছে কিনা। দাঁড়াও ভাই, এটা ধরিয়ে দাও তো। এটা ধরিয়ে দিবে না? আচ্ছা তোমার কাছে কিনা আমি ধরিয়ে যাচ্ছি বলো তো? কেন আমার কি পয়সা কম? আমার বিশাল পয়সা। দেখি কি এটা বিড়ি না, বিড়ির ভেতরে সিগারেট আছে, তাই জন্য তো খাচ্ছি। যদি সিগারেট খাই তাইলে কেউ বুঝতে পারবে না। আর দেখো তো, টাটা আম্বানি, মুকেশ আম্বানি সবাই তো আমাকে উপহার দেয়, কতজন আমাকে উপহার দেয়। তাই জন্যই তো ব্যাগ ভর্তি টাকা আছে। আচ্ছা ঠিক আছে, একজন কিন্তু আমাকে ভালোবাসা করতে চাইছিল, কিন্তু ফোন করেনি কিন্তু এখন পর্যন্ত। আমি একবার ফোন করে দেখি তো সে আছে কি না, কিন্তু তার নম্বরটা আমি বুঝতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার জানা আছে, তোমাদেরকে কেউ জানতে হবে না। দেখি জানা আছে কি না। 96443332 নম্বর 1। দেখি লাগছে, লেগেছে, লাগবেই তো, কারণ আমার বিশাল পয়সা না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কোথায় আছো গো? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? হাট, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তো বলেছিলে কি পরশুদিন চলে আসবে, কই এসছো? ও আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যা কথা বলেছি কি না? হ্যাঁ, তোমার কাছে আমি সরি চাইছি, সরি সরি সরি। সরি চাইছো মানে? হ্যাঁ শোনো, তুমি আর দেরি করো না, হ্যাঁ, এখন ওই কানাডা বাড়িতে নেই, তুমি চলে আসছো তাদের করে। আচ্ছা ঠিক আছে, তুমি কি না পিছনকার দরজা কিন্তু খুলে রাখবা। হ্যাঁ ঠিক আছে। আর কিন্তু তুমি কিন্তু মিথ্যা কথা বলছো না তো? না, নেই। কিন্তু আমার কিন্তু বিশ্বাস হয় না। সত্যি বলছি। আমার কিন্তু ওরকম বলে না, লড়কি পটায়া উসকো ঘুমায়া লোগোं ने मारा एक दिन। কি বলছো তুমি এগুলো? मोटे मोटे डंडे डंडे से मारा, घूस और लातों लातों से मारा, चप्पल और जूते जूते से मारा एक दिन। ओ लड़की पटाया उसको घुमाया लोगों ने मारा एक दिन। এরকম করবো না তো? না, করবো না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। হ্যাঁ, পিছনকার দরজা খুলে রাখবা, তাড়াতাড়ি খুলে রাখো, খুলে রাখো। আজকে আমি খুব খুশি আছি, আর লজ্জাও লাগছে আমাকে। এগুলা মুখ আমি কাকে দেখাবো? আজকে একজন আসবে আমার কাছে, আমাকে খুব ভালোবাসে করে জান দিয়ে দিবে আমার জন্যই, খুবই ভালোবাসি। একবার আমার জন্য হাত কেটেছিল, এখান থেকে আমার নাম লিখেছিল। আবার দেখি কখন আসছে, আমি পিছনকার দরজাটা খুলে দিই। বাড়িতে আছো? মনে হয় শুনতে পেয়ে নিয়েছে। আছি, তাড়াতাড়ি এসো। এটা দরজা কিনে ওটা দরজা খুলো না, ওটা দরজা খুলো। ওটাতে আমার ভাইসুর বেটা দাঁড়িয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। খুলো না দরজাটা, তাইলে তো ঢুকবো। তোমার এদিকে ঢুকো। এই যে আসতে দেরি হয়ে গেল,
লজ্জা করবে না? পয়সা বালা যে আমি, শোন হাতে তো এটা দেখো 35,000 টাকার মোবাইল, এটা ব্যাগে কিনা আমার পকেটে কিনা কত পয়সা যে আছে কিনা কোনো ঠিক ঠিকানা নাই। দেখবা তোমরা না, ওকে দিব তাহলে তো বুঝবে। ভাই বিড়িটা খাতো, খাবি না কে নেবে? তোরা তো খাবি না, বড় লোকের জিনিস খাবি নাকি? শোনো ওই বলো। দেখো তো আমার হাইটটা কত ছোট গো, আর ওর হাইটটা কত লম্বা বলো তো। যদি কিনা একটা যদি চুম্মা নিতে যায় তো আমাকে মই লাগাতে হয় জানো। দেখি কিছু বলছে নাকি? ওই তোমার সে বলবো না আমি। কেন বলবা না? তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি আমার সঙ্গে ঠিক মতো কথা বলছো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে ভালোই বাসো না তুমি আমাকে। না না না, এরকম করে বলিও না, এরকম করে বলিও না। ভালোভাবে। আচ্ছা কেমন করে ভালোবাসবো? ভালো করে। হ্যাঁ, প্যান খুলে ভালোবাসবো তো। কি বলছো তুমি ওগুলো? উল্টাপাল্টা? আরে প্রাণ খুলে, প্রাণ খুলে। ঠিক আছে। কি ভেবে লাই গো বলো তো? তুমি যে এত দূর থেকে আসলা আমার জন্য কি নিয়ে আসলা? কি নিবা তুমি? আচ্ছা তোমার কিসের দরকার বলো তো? পয়সার দরকার? হ্যাঁ একটা কথা বলবো, কি? তোমার জন্য একটা জিনিস আনতে গেছিলাম। কি গো? কি আনতে গেছিলাম জানো? কি? বলতেও লজ্জা লাগছে গো। মেয়েদের ভালো খাবার কি বলো তো? ফুচকা? জানি জানি, এ তো বলবে, তাই জন্য ফুচকাটা অর্ডার দিতে গেছিলাম। আর তোমার পয়সার কত দরকার বলো তো? তুমি যে আমাকে পয়সার জন্য ফোন করেছিলা, কত পয়সার দরকার? আমার কাছে না 10 টাকাও নাই। 10 টাকাও নাই? নাও, পয়সা কি কম আছে নাকি? আমার কাছে বিশাল পয়সা, এ নাও। এগুলো আমার কেমন পয়সা গো? এগুলো কোন পয়সা? এখনই ব্যাংক থেকে উঠে নিয়ে আসলাম। নাও। এগুলো নতুন প্লাস্টিকের বেরিয়েছে নাকি এগুলো? এগুলো আমার অ্যাকাউন্টের পয়সা। নাও, এখানে আছে কিনা 1,35,056 টাকা। এটি নিয়ে কিনা তুমি কিন্তু খাবে। হ্যাঁ এটি নিয়ে খাবো? হ্যাঁ। আর কি, আর তোমার স্বামীটা যে বাড়িতে থাকছে ওকে মারছো কিনা? মারছি তো, হ্যাঁ? ফাটিয়ে দিচ্ছি, মারতে মারতে লাথি দিয়ে মারছো কিনা? লাত দিয়ে মারছি, হাত দিয়ে মারছি, ঝাঁটা দিয়ে মারছি। ওকে রাখবো না বাড়িতে? রাখি না, ওকে ভাগিয়ে দিচ্ছি বাড়ি থেকে আমি। ভাগাচ্ছ কিনা? হ্যাঁ। আমার কাছে কথা হয় না যে মুখে চুরে চুরে কিন্তু মারবো। ওর মুখে এমনি 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 করে মারছি। তা আমাকে মারছো এটা? হ্যাঁ, দেখাচ্ছি না আমি। এটা আমাকে দেখালা? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলবো, আগে থেকে কিন্তু তুমি কিন্তু শুকিয়ে গেছো কিন্তু। কি বলবো, মরাটা আমাকে খেতে দেয় না 3 টাইম ভালো করে। খেতে দিচ্ছে না? না। তাহলে তুমি আমাকে ফোন করতে পারো না? তোমার জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ রোল কমপ্লিট সবই একদম তোমার বাড়িতে এনে পৌঁছে দেবো। কিন্তু ওগুলোকে খায় না, আমি যে দীক্ষা নিয়ে নিয়েছি। ও দীক্ষা নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে সব দিনে কিনা নিরামিষ খাবার এনে দেবো। হ্যাঁ না, তুমি যদি বলো তো খেয়ে নিব। কি খাবা? তুমি যেগুলা বললা। পোলট্রি খাবা? এটা খেয়ে নিবে এবার। আচ্ছা বলছি যে কি, তোমার স্বামীর সঙ্গে যে ভালোবাসার গানটা বলছিল আমাকে যে প্রথম দিন শুনিয়েছিল, ওটা বলো তো একটু। না, লজ্জা লাগছে। বলো না গো, বলো না গো। বলবো? আচ্ছা বলো। এ আমার একটাই ভালোবাসা গো। তুমি নাচতে পারো? আমি হ্যাঁ। নাচতে পারি মানে? তুমি দেখবা নাকি? হ্যাঁ, দেখাও তো। দেখো, দেখবা? আসছি। এরকম ডান্স কেউ পারবে গো? কেউ পারবে না, কেউ না। ভালো লাগলো? খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু তুমি গানটা বলো। ওরে রসের কথা কয়ে আমি
কয়দিন ঘুরাবি তারপরে সত্যি কইরা বল আমায় বউ বানাবি বানাবো তো ও তোর বুকে আমি কি ও তোর বুকে আমি রাখিব মাথা আগে রেখে দাও আগে রেখে দাও খুশরাই থেকে মুখ তুমি ধইরা আমার না না রাখলাম মাথা চুরিয়ে দেব মনেরই ব্যথা আর মনে হয় কোনো ব্যথা নাই গো রসগোল্লা কইয়া আমি কয়দিন ঘুরাবি রসগোল্লা কইয়া আমি কয়দিন ঘুরাবি সত্যি কইরা বল আমায় বউ বানাবি তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা রাখিব মাথা তুমি নেব মনে ব্যথা কি বলে এটা ঢাকো না এটা ঢাকো না তুমি কি এটা ঢাকতে পারছো না এই লাইদিকে কিনা ঘিরে রাখবা যদি গ্রামের মানুষ দেখে কিনা তো কত বাজে বলবে বলো তো তুমি এইদিকে ঢাকতে যে দাম করে দিলা গো এটা আচ্ছা ঠিক আছে বলো বলো তোমার চশমা এমনি কেন কোনটা দেখো তো এটা তুমি জানো না আমার চোখ কিন্তু নতুনভাবে অপারেশন হইলো তাই জন্য তো কিনা কাঁচটা খুলে রেখেছি এমনি চশমা কেন দেখো তো গো আঙুল ভরে বলছে এরকম চশমা কেন তুমি বুঝতে পারছো না না হ্যাঁ আচ্ছা দেখো দেখো তো আমাকে আঙুল ভরে দেখো তোমাকে বললাম না ফাঁকা আছে ও আরে তুই বন্ধু ধোকা দিয়ে বলবি কে বারবার দিতে ঘুরে আসতে দূর তুই বন্ধু ধোকা দিয়ে বলবি কে বারবার দিতে ঘুরে আসতে দূর তুমি একটু হেঁটে দেখাও তো কেন কি হয়েছে হাঁটো তো একটু আমি তো জানি গো এর হাঁটোর চলন ভালো লাগে না বুঝতে পারলা কেন তাই জন্যই তো কি বলি জানো হতো চলন ঢলনে আমার ভালো লাগে না মিষ্টি প্রেমে তুমিতে করলে দিবানা তোর বুকে আমি কি? তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা দিয়ে দেব মনে শোনো বলছি কি কথা বলবো শোনো না কি তুমি আমাকে বিয়ে কখন করবা বিয়ে হ্যাঁ বিয়ে করে নেবো আজকে ক তারিখ হলো আজকে না হ্যাঁ 10 তারিখ 10 তারিখ না ক্যালেন্ডার দেখছো তুমি আজকে 10 তারিখ আজকে 37 তারিখ কিভাবে ক্যালেন্ডার দেখছো গো বলো তো 37 তারিখ আবার হয় না হ্যাঁ 37 তারিখ হয় না তুমি জানো না শ্রাবণ মাসে 37 তারিখ থাকে হ্যাঁ ও 37 তারিখ থাকে হ্যাঁ ও তুমি যদি দূরে থাকো কিনা হ্যাঁ আমার মনটা কি বলে জানো কি বলে এই গ্রামের সবই ছেলে বলে আমাকে পরে বলবা শোনো গল্পটা কি তুমি আমাকে বিয়ে কখন করবা বিয়ে করবো তো কবে 48 তারিখে করে নিবো কি আছে এমন
48 তারিখে আর হ্যাঁ। কতদিন দেরি আছে? আর বেশি দিন, আর 10 দিন। মানে 10 দিন পর তুই বিয়ে করে নিবি আমাকে? হ্যাঁ, তার আগে মরা খাই বাড়ি থেকে বিদায় করে দেবো। ওকে মোর বিদায় করবো না, ওকে মেরে ফেলে দিবা। আমার নামে যদি কেস হয়ে যায়? আমার কাছে বিশাল পয়সা, আমি তোমাকে নিয়ে চলে আসবো। তুমি ছুটি নিবা? হ্যাঁ, আজকে মেরে ফেলে দেবো আমি। আজকে মেরে ফেলবা? আজকে তো ফোন করে দেবো বাড়িতে। এবার তুমি যদি দূরে থাকো কিনা, হ্যাঁ। তো আমার মনটা কি বলবে জানো? কি বলবে? বলবো, বলো বলবো তো। বলো। अरे आ जाना जाना आ जाना जाना आ जाना जाना आ जाना जब दिल न लगे दिल का हमारे गले आ जाना जब दिल न लगे दिल का हमारे गले आ जाना जब करना हो तुमसे प्यार हमारे गले आ जाना आ जाना आ जाना आ जाना आ जाना তোমাকে আসবে। কি হলো গো? আমার ঘূর্ণি লেগেছিল, তুমি ঘুরেছিলে আমাকে তো। কই গো শুনো? শালা কাকে ভালোবাসলাম গো? কেন আমাকে? তোমার একটু ময়া ধরে নাই? আমি বুঝতে পারিনি, এমনি করে ঘুরতে ঘুরতে তুমি পড়ে গেলে এমনি করে। তো আমি ঘুরতে ঘুরতে পড়ে গেলাম না, তুমি আমাকে ফেলে দিলা বলো তো? আমি ফেলিনি, সত্যি বলছি, আমি তোমাকে ছুঁয়ে বলছি আমি ফেলিনি। আমাকে ছুঁয়ে বলছো? হ্যাঁ। जब नींद आए न रातों सुनाने करने लगे तंग तुझको जमाने जब नींद आए न रातों सुनाने करने लगे तंग तुझको जमाने घर घर सताए जादू जगाए मौसम करे छेड़खानी जब जब समय आए हमारे गले आ বলো। এক কাজ করো, কি গো? আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেন? আজকে আমার কাজ আছে। ব্যাংকে, আমার মা ব্যাংকে। মাসিগণে অনেক ভিক্ষে দিয়েছে, তাই তো আর বিলম্ব না করে আমি আমার বাসভবনে এসেছি। তাই আমি ব্রাহ্মণের কাছে উদর পূর্ণ করে খাবো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী গো, বাড়িতে হ্যাঁ কার যেন গন্ধ। কে? আমি গো, আমি তোমার দাঁড়াও, আসছি। ব্রাহ্মণী, আমি এসেছি। কেন? ভিক্ষে করে নয়ে এসেছি। আমি ভিক্ষে পেয়েছো? হ্যাঁ, এই নাও না, অনেক ভিক্ষে পেয়েছি আমি। আজকে তো ভিক্ষা পেয়েছে কে? কি বলে মারবো একে? আমার মা মাসি অনেক আমার দুঃখ দেখে সকলে ভিক্ষে দিয়েছে। ব্রাহ্মণী, কই ভিক্ষে দাও? আমি একটু আগে যে দিলাম তোমায়। তুমি কোন মাগিকে দিয়ে গেছে? হ্যাঁ? এ কি বলছো তুমি? এ কথা বলো না, দোহাই তোমার। সারাদিন ভিক্ষে করে। হ্যাঁ, না। কাকে ভিক্ষা দিয়ে তুমি যে বলো আগে? এই মিথ্যে অপবাদ দিও না আমায়। বাড়িতে খাবো। আমি জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণী, তুমি অমন করে মেরো না গো, মেরো না। কাকে ভিক্ষা দিয়ে আসলা বলো? আমি কাকে ভিক্ষা দিয়ে বলো? না, আমি কাউকে ভিক্ষে দেইনি। কাকে ভিক্ষা দিয়ে আসলা? দোহাই তোমার। ভিক্ষা? দুনিয়ার লোক মরছে, তুমি মরতে পারো না? হ্যাঁ? এ কি বলছো তুমি?
জান থেকে শেষ করতে পারছি না মরাকে। নিত দুনিয়াটা শুধু স্বার্থে পড়ে আজি ভাই গো সংসারে পরিজন সবাই নিজে নিজে সংসারী পরিজন সবাই নিজে নিজে মানুষ আজাদ এই তো মানুষ দুনিয়াটা শুধু সাজতে পরিয়াজ খাইব সংসারী পরিজন সবাই নিজে নিজে মানুষ আজাদ এই তো তোমার লজ্জা লাগে মনে হয়? লজ্জা লাগে মনে হয়? আপনি কইছেন না? তুমি কাছে পয়সা দিয়ে আসনা। নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণায় প্রীতির ভাষা সারা দিন তোমাদের দুর্নাম করে বলা। আর আমি কিছু বলে বলছি বলা। নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণায় প্রীতির ভাষা চোখের ওপরে যে হইব লীলা মায়া নাই কারো নয়নে পরিয়াজ ভাই গো সংসারে পরিজন সবাই নিজে নিজে মানুষ আজাদ নেই তো মানুষ
গাছেতে পড়বে। আর ভোরে ভোরে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের ওপরে যে হইব নিদান, মায়া নাই কারো নয়নে। ওরে আজ ভাই গো সংসারী পরিজন, সবাই নিজে নিজে। মানো যে আজ নেই তো মানো, দুনিয়াটা শুধু স্বার্থে। ওরে আজ ভাই গো সংসারী পরিজন, সবাই নিজে নিজে। মেরে না, মেরে না, দোহাই তোমার। তোমার চরণ ধরে বলি, তুমি আমায় মেরো না গো। তোমাকে একটা ভালো কথা বলছি, তুমি কোনখানে যে মরে যাও যাও, তোমার মুখ দেখতে চাই না, পাপ মুখ আমি দেখতে চাই না। সত্যি पैसा भीख मांगे लिए इसे कुंडागी के दिए ना, সত্যি বলেছো হ্যাঁ? দোহাই তোমার, এই কথা तो বলো। भाई তোমার তোমার একটা কথা তোমার সত্যই বলেছো ব্রাহ্মণী, তোমার আমার মরে যাওয়াটাই ভালো। মরে যাও, দুনিয়া থেকে পাপি কমে যাবে। আমি আর কোনোদিন আসবো না তোমার জীবনে একটা কাছে। মুখ অমন করে মারলে আমায়, অগ্নি সাক্ষী রেখে তোমায় এনেছি আমার ভবনে। খালি আজ স্ত্রী হয়ে নারী এই স্বামীর প্রতি অন্যায় অত্যাচার করলে তুমি। তবে আমি চলে যাচ্ছি ব্রাহ্মণী, তবে কি আমি আর কোনোদিন ফিরে আসবো না। কোনদিনও আসবে না, মুখ দেখতে চাই না আমি। আমি যাচ্ছি, যাও যাও, তবে যাওয়ার সময় একটি কথা বলে যাই। বলো শুনি, কি বলছো তুমি? সত্যিকারই যদি আমি ব্রাহ্মণ হয়ে থাকি, হ্যাঁ, ব্রাহ্মণ কুলে আমার জন্ম হয়ে থাকে, যদি থাকে এই পৈতা স্পর্শ করে তোমায় বলি, কি তুমি নারী হয়ে স্ত্রী হয়ে স্বামীর প্রতি যে অন্যায় অত্যাচার করেছ, তোমার সর্ব অঙ্গে পরিকুষ্ঠ বেদি হবে, পরিকুষ্ঠ বেদি হবে। করে কষ্ট হবে, করে কষ্ট হবে, বলে করে কষ্ট হবে বলে। বাপ মা জোর করে বিয়া দিয়েছিল কানার সঙ্গে, আমি বিয়া করতাম ওর সঙ্গে। বাপ মাকেও আমি দেখাবো মজা, কেন বিয়া দিয়েছি মানে সুখ পেলাম না আমি ওর কাছে। হয়তো মা পতিত পাবনী সুরধনী গঙ্গা অবিরত খল খল সব করে বয়ে যাচ্ছে। আসি মা, এই অপদার্থ অন্ধ ব্রাহ্মণকে তোমার পক্ষে জায়গা দিও জননী। আমি যে আর বেঁচে থাকতে চাই না, আর আমি বেঁচে থাকতে চাই না। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে।
মরা দোষী চরণে শরণাগত। মরে আশ্রয় আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে প্রভু ওই চরণে আশ্রয় দাও। ওই তো মা একে আমি দেখতে পাচ্ছি, কে যেন রাতুল কণ্ঠে অনেক দুঃখ বুকের মধ্যে চেপে রেখে এই গঙ্গায় এসেছে। তবে আমি দেখবো সেই গঙ্গার মধ্যে এমন কি করতে এসেছে। ভগ মহাপতিত পাবনী সুরধনী, আমার আপন বলতে আর কেউ নেই মা। আমি সকল কিছু পরিত্যাগ করে এসেছি তোমার বক্ষে, এই তাপিত হিয়াকে শীতল করে নিতে মা। আমি যে তোমার বক্ষে চম্প দিয়ে আমার প্রাণকে শেষ করে দিতে চাই। তাই কিছুক্ষণ অপেক্ষা করো মা, তোমার সন্তান তোমার বক্ষে আসছে। আমি তোমার বক্ষে চম্প দিয়ে আমার প্রাণকে বিসর্জন দেব। জয় জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়, জয় জয় মা পতিত পাবনী সুরধনী গঙ্গা দেবীর জয়, জয় মা পতিত পাবনী। দাঁড়াও বাবা, দাঁড়াও। কে কাতর কণ্ঠে দাঁড়াও বাবা দাঁড়াও, যেন ডাক শুনে আমার অঙ্গের জ্বালা কমে গেল যেন। শুনতে পাচ্ছ তুমি গো বাবা আমার ডাক? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মা। তবে বাবা, মা আজ আমি তোমাকে একটি প্রশ্ন করবো গো। কেমন কি প্রশ্ন করবে মা? অনেকক্ষণ থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি, হ্যাঁ বুক ভরা ব্যথা নিয়ে, হ্যাঁ নয়ন অস্ত্রধারা নিয়ে। হ্যাঁ মা। কেন তুমি এই গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন করতে এসেছো? না সেসব কথা শুনতে চেও না বাবা, তুমি কেউ শুনতে চাইনি আমার দুঃখের কথা, তুমি শুনতে চেও না। তুমি কি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ আত্মহত্যা করলে যে নরকে হয় বাস। এ কথা সত্য মা। শত জনমের ফলে মানব জনম পাই মানুষ একবারে। হ্যাঁ এই মানব জনমকে কেন তুমি এই গঙ্গার জলে বিসর্জন করতে এসেছো গো বাবা? কেন জানো মা? এমন কি দুঃখ তোমার জীবনে এসেছে যে তার কারণে তোমাকে নিজের প্রাণকে বিসর্জন করতে হচ্ছে গঙ্গা? হ্যাঁ আমি মনের পাপ ধুয়ে দিতে মা মনসা দেবীর পুজো করবো গো। তবে আর বিলম্ব সত্যি নয়, করবো। আর বিলম্ব নয়। এখনই গঙ্গা জলে স্নান করে ওই মাতৃঘর স্থাপন করে